একদিকে গ্যাস বিদ্যুতের ঘাটতি, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, শ্রমিক অসন্তোষ, অপরদিকে ঊর্ধ্বমুখী উৎপাদন খরচ। এমন পরিস্থিতিতে দেশের পোশাক কারখানাগুলো কঠিন পরিস্থিতির মুখোমুখি। মুনাফা তলানিতে নামায় ব্যবসায়ীরাও সময় পার করছেন বড় আর্থিক চাপের মধ্য দিয়ে। এসব সমস্যার মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের তৈরি পোশাকের দাম প্রায় ৮% পর্যন্ত কমিয়েছে। ফলে অতীতে কিছুটা ভালো অবস্থানে থাকা কারখানাগুলোও এখন সংকটে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে সবচেয়ে বড় পোশাক রপ্তানির গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় ২০ থেকে ২২% আসে। কিন্তু বর্তমানে এই বাজারে বাংলাদেশ সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে। একদিকে দেশে গত এক বছরে প্রায় ৫০% উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে রপ্তানি বাজারগুলো পোশাকের দাম বাড়ানোর পরিবর্তে উল্টা কমিয়েছে। এতে অনেক কারখানা, বিশেষ করে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো এখন লোকসানে চলছে। যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণত ৫ ধরনের তৈরি পোশাক রপ্তানি হয়। ওটেক্সার তথ্যে দেখা যায়, দেশের তৈরি এসব পোশাকের দাম বর্তমানে ৩.৮ থেকে ৭.৭% পর্যন্ত কমেছে। বিশেষ করে ছেলেদের কটন ওভেন ট্রাউজার ৪.৪%, কটন ওভেন শার্ট ৩.৮% এবং কটন নিট টি শার্টের দাম কমেছে ৩.৯%। দাম কমানোর ফলে বাংলাদেশি পোশাকের রপ্তানি আয়ও কমেছে। গত বছর যেখানে $৬.৩৫ বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছিল, সেখানে চলতি বছর একই সময়ের মধ্যে রপ্তানি হয়েছে $৬.১৪ বিলিয়ন, যা ৩.৩৩% কম। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রপ্তানি কমেছে ৩.৩৩%। ব্যবসায়ীরা জানান, তাদের প্রধান উদ্বেগের বিষয় হলো, যতদিন না পোশাকের দাম বাড়ানো হয় ততদিন এই সংকট কাটানো সম্ভব হবে না। বিশেষ করে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন এবং ৯% ইনক্রিমেন্ট দেওয়া অনেক কারখানার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক কারখানা তাদের শ্রমিকদের বেতন দিতে গিয়ে সংকটে পড়েছে এবং কিছু কারখানা বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে। বিকিএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ভিয়েতনামের পণ্যের শুল্ক কাঠামো বাংলাদেশের তুলনায় অনেক কম, যার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তারা ভালো সুবিধা পাচ্ছে। বাংলাদেশের পোশাকের দাম কমানোর পর উৎপাদন খরচ আরও বেড়েছে। এটি দেশের পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এমন অবস্থায় অনেক কারখানায় নতুন মজুরি কাঠামোর সঙ্গে ৯% ইনক্রিমেন্ট বাস্তবায়ন করতে পারবে না। বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে গত বছর মজুরি কাঠামো ৮,০০০ টাকা থেকে ১২,৫০০ টাকা করা হয়েছিল। এছাড়া চলতি মাস থেকে ৯% বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলো দাবি করছে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত কম। ন্যূনতম মজুরি ২৩,০০০ টাকা এবং প্রতি বছর ১০% হারে বেতন বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।